লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। এই মুশরিক সম্প্রদায়ের কাফির হলরে আপনি কইয়া দেখুয়া তোমরার ধর্ম পালন করো, আমি আমার ধর্ম পালন করমু। আল্লাহ তাআলা আইন জারি করে দিলাইলা। এই আয়াত দ্বারা দলিল দেওয়া যায়, বোঝা যায় যে হিন্দু ধর্ম তারা মূর্তি পূজা করক, জড় পূজা করক, সূর্যর পূজা করক, গরুর পূজা করক, যে কোনো তারার ইবাদত বন্দেগী করক, তারার ধর্মে যেটা জায়েজ আছে তারা করক, তারার ধর্ম তারা পালন করতে পারে, আমরা অসুবিধা নাই। কিন্তু আমরা যাইতাম পারতাম না। আমরার ও যে আজকের ওয়াজও কিতা একজন আইছেন নিন্দু ভাই, আইছেন নি আপনি মুসলমানের হুয়াইলো জানি কিতার লাগি, তারা আমরা ডিস্টার্ব করে না। তুমি মুসলমানের সন্তান, তোমার ভিতরে ঈমান আছে, তুমি কুল বিবেকে কুল আইলে কুল ফতুয়ায় গিয়া এরারে গেছে তুমি তারার অনুষ্ঠানও যাইবা গিয়া ডিস্টার্ব দিবা। আরে তারা ওলাও কয় আমরা কাছে হিন্দু পরিচিত আছে, হয় হুজুর আপনারা মুসলমানের ঠেলায় আমরা জৈতমতো পূজাও করতাম পারি না, আল্লাহ হেদায়ত দান করতা। ইতা কথায় বেজারওয়ার কোনটা নাই। আমি মুসলমান হিসাবে আমার প্রতিবাদ করার দায়িত্ব, আপনি মুসলমান হিসাবে আপনার দায়িত্ব নিয়ে দায়িত্ব নাই। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আয়াতের বিধান হলো সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজের বাধা দেওয়া। প্রত্যেক মুসলমান, খালি হুজুরর নাই, আপনি আম মানুষ, আপনারও দায়িত্ব। আর আমার নবী যখন জমিনে আইছেন সর্বপ্রথম যে দায়িত্ব আদায় করছেন এটা হইল মানুষের বালা কামর আদেশ দিয়েছেন, বাদহাম থাকি বাঁচাইছেন। আপনি যদি কোনো অমুসলিমরে জোর করি হইতে পারত না নমাজ করো, কোনো অমুসলিমরে জোর করি হইতে পারত না বলে ওয়াজ ওয়াও হইতে পারবানি, এটা চাপাইয়া দেওয়ার কোনো অধিকার ইসলামে নাই। জুড়ে সুরে তাকবীর দোগা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, পবিত্র ঈদে মিলাদুন নবী। আজ দক্ষিণ ইংরাজি গাজীপুর শাহী জামে মসজিদের ওয়াজ চলে, বহুত মানুষের ফুড়ির বাড়ি খবর কইছেন বলে আমরা মসজিদের ওয়াজ আইজ বিয়াই অকল ফুড়িন লইয়া আইসুন নানি বিয়াই ইয়া লাগ গেছেন গফ যাইমুনে ওয়াজো দাওয়াত দিলা ওয়াজর লাগ গেছেন ঠান্ডা লইয়া গফ ইলো ওয়াজন দেখো এখনো গফ চলে আইরা না বাদে আখতা মিলাদর আওয়াজ শুনে হইব ইয়া আল্লাহ বিয়াই আইলাম ওয়াজনাত এমন গফ লাগাইলে এক ওয়াজে শেষ ইলো গোটের লালি। যারা আসলে আইউকা যা বেমান মুসাফির জার্জির গরো খানিদানি তো আশা করি মোটামুটি শেষ হয়ে গেছে। সেও বাকি থাকতান আল্লাহ এফলরে আনিলি তো দলে দলে আইরা ইনশাআল্লাহ আই বাকি যে সময়ের ভিতরে রুজিকির গরকা আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। যারা আইরা ও ভাই আপনারা সামনে দেখতাম আমি আল্লাহু আল্লাহ। দমে দমে জপরে নাম, দমে দমে জপরে নাম, আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে আলোচনা ধারাবাহিক উলামায়ে কেরাম হলে সবে করছেন। আমিও এই বিষয়ের উপরে যেহেতু মিলাদুন নবীর ওয়াজ ও বিষয় লইয়া করতাম, আমরা এই মাসখান আইলে খাসভাবে সারা দুনিয়ার আশিকে রসুল হলে ই নামে মাহফিল হল ওর হোক আলহামদুলিল্লাহ। খালি ইংরাজির জমিনে ওর না সারা দুনিয়া তোর একবারে এক রবিউল আউয়াল থেকে শুরু হয়েছে। আমরাও তো যাইয়ার প্রতিদিনও দুই জায়গাত এক জায়গাত দেখি আর যে চতুর্দিকে বাংলাদেশও ওর, গোটা পৃথিবীর যেখানে মুসলমান আছেন ওখানেও মিলাদুন নবীর মাহফিল ওর আলহামদুলিল্লাহ হোক। এক সময় মানুষে কইতো বলে খালি মনে বাংলাদেশও ফুলতলি যাবে সিলেট শুরু করছেন, এখন প্রিন্ট মিডিয়ার যুগ। বিস্কুটি সাহেব রহমতুল্লাহ আলাই, ফুলতলি সাহেব রহমতুল্লাহ আলাই, এরা যে আমরা এই শিক্ষা দিছেন এই সিস্টেমে পালন করিয়া নবীর মাউলুদ উপলক্ষে খালি আমরার দেশ নাই বরং যতখানো মুসলমান আছেন অতখানো পালনের ইলেকট্রিক মিডিয়ার যুগ। আপনি মারিয়া দেখেন না, যে দেশের নাম দি মারবা ও দেশও দেখবা রেলিওর মিলাদুন নবীর আলোচনা ওর ওয়াজর সিন্নি চালা অতর অন্যি না অন্যা। আপনারা তো এটা দেখরা তে বোঝা গেল যে এটা চলের। এখন কত হইল মিলাদুন নবীর আলোচনা, নবীর মিলাদর আলোচনা আমরা করছি না স্বয়ং আল্লাহ করছেন?
আল্লাহ তাআলা করছেন, নবী রাসূল লইয়া করছেন, আগর নবী রাসূলকলেও করছেন। প্রশ্ন হইল তারা মিলাদুন নবীর মিলাদর আলোচনা করছেন, তারা খালি করছেন না, উত্তর হইল তারাও করছেন, তারার উম্মতগুলোর কাছেও ই নবীর মিলাদর আলোচনা করছে। সুবহানাল্লাহ। আমার লগে মাতিবা, রাজি আছেন ইনশাআল্লাহ? এখন তো ঘুমর সময়, আর গরমের দিনও ঘুম একটু লেটে লাগে, যত কই না কেন ইনো তো এসির বাতাস, কত আরামে বইরা, বারে দেখো কাকিজাত গরম, বারে যারা আছেন আকুয়া আরামে বইয়া খাইল ময়দানে মাসরও সাক্ষী দিবা যে আল্লাহ আমরা তো এক মাহফিলে বসলাম তোমার নবীর এশকার মহব্বত লইয়া। এই দাবি খান আমরা আল্লাহর কাছে করতাম পারমুনি? ইনশাআল্লাহ তুলিয়া হোক, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা করতাম পারমু। হয়তো আল্লাহ আমরা নাজাতের ওসিলা বানাইতে পারব, এটা আমরা হইতাম পারতাম না। তো মিলাদুন নবীর আলোচনা আল্লাহ তাআলা নবী রাসূল লইয়া করছেন, এরার কাছ থেকে স্বীকৃতি লইছেন। এই নবী যখন আইবা আমরা তুমি তাই তোমার নবুয়তির দফতর বাদ দিয়া তান উপরে ঈমান আনবা, তাইনর স্বীকৃতি দিছেন। ই নবী রাসূলকলে তানর উম্মতগুলোর কাছেও ই নবীর সম্মান আলোচনা করছেন, মিলাদন আলোচনা করছেন। আমরা পাই কুরআন শরীফে সত্যায়িত আছে ই নবী কোন কোন খাস লইয়া আইবা, তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ খান 7টা খাসর কথা কইছেন, ই নবী জমিনও ই কামগুলো করবা। আগর কিতাব হলো কুরআন শরীফও নাই, আগর যে কিতাব আছিল আল্লাহ তাআলার আসমানি কিতাব, ওগুলার মাঝে এগুলার বর্ণনা আছিল। আর কোরআনুল করিম দিয়া উম্মতে মুহাম্মদীর আল্লাহ তাআলা সত্যায়িত করিয়া দিছেন যে ইটা আলোচনা আগর কিতাব হলো আছিল। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিনে কেরাম, সামিনে আজম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তান উম্মতগুলোর কাছে মিলাদর আলোচনা করছেন আখেরি জমানার নবী সম্পর্কে। করতে 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 সুসংবাদ দিছেন, দিয়া কইছেন ই যে নবী আইবা এর নাম হইব ইসমুহু আহমদ। সুবহানাল্লাহ। তো ঈসা আলাইহিস সালাম নবী আইবা, নবীর নাম হইব, ইটা মিলাদ নিনা মিলাদ নাই? ইটা মিলাদ নিনা মিলাদ নাই? মিলাদ অর্থ কিতা? মিলাদ অর্থ কিতা? না মিলাদ অর্থ খুশি না, ঈদ অর্থ খুশি। মিলাদ অর্থ জন্ম, মিলাদ অর্থ কিতা? ওগলে হোক মিলাদুন নবী মানি নবীর জন্মর ইতিহাস বা নবীর জন্ম, আর কুদ্দা নাই, ওটাই হলো মিলাদ। মুহতারাম হাজিরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইরশাদ করতার কইতাম এই জমিনের মাঝে আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ হইলাম ইব্রাহিম আলাইহিস সালামের দুয়ার ফসল, আর ঈসা আলাইহিস সালামের সুসংবাদ, আর আমি নবী হইলাম উম্মুর রুইয়া, আমার মা জননীর স্বপ্নর ফল। বড় করি পড়ি না সুবহানাল্লাহ। আমার নবী ধারাবাহিক কইরা যে ইব্রাহিম নবী আমার লাগি দোয়া করছেন, করছেন নাই? রব্বানা ওয়া বাসফি, এই আয়াত লম্বা আয়াত। এরপরে হইন ঈসা আলাইহিস সালামের সুসংবাদ দিছেন আমি আইমু। আপনারা কোন চাইন এই এলাকার যদি বড় কোনো অতিথি এখন আইতে হয়, আগ থেকে ক্যাম্পাস হয় নি না হয় না? ওই অমুক আইরা, যেমন আব্বাসী সাহেব যদি ইংরাজির জমিন আইন ওলা মসজিদের ভিতরে প্রোগ্রাম করলে হইব নি? মাতই হইব নি? না অন্য প্যান্ডেল হইব, হাজার হাজার মানুষের সমাগম হইব। বেটা ও বাদে না মানুষ প্রচার করতে হইব 1 মাস আগ থেকে। দুনিয়ার নবীর উম্মতর এক আলিমটি তুলনা দিলাম, অথচ আল্লাহ তাআলা আখেরি জমানার নবী ফাটাইবা, সাইয়্যিদুল আম্বিয়া ফাটাইবা, সাইয়্যিদুল মুরসালিন ফাটাইবা, খাতামুন নবিয়িন ফাটাইবা, শাফিউল মুজনিবিন ফাটাইবা, রাহমাতাল লিল আলামিন ফাটাইবা, শ্রেষ্ঠ নবী ফাটাইবা। এই নবী ফাটাইবার আগে আল্লাহ আগ তাকিয়া নবী রাসূল দিয়া এই নবীর ক্যাম্পাস করাইছেন, প্রচারণা প্রসারতা চালাইছেন। কইনা সুবহানাল্লাহ। আমার নবীর জন্ম কোন দেশে হইব, কোন এলাকাতে হইব, কোন বংশ হইবা, এই সমস্ত বিষয়গুলা আল্লাহ তাআলা আগর কিতাব হলো কইছেন, তারার আলিম হলে বার করছেন। নবীর আল্লাহ কোন এলাকাত পাঠাইবা আও খবরও তারা রাখতা। সুবহানাল্লাহ। এই নবীর শান মান মর্যাদা আগর আলিমহলর উম্মতর আলিমহল যারা আছিল বড় তাজিমর সহিত এই মর্যাদাগুলা তারা মানুষের কাছে প্রকাশ করতো বলে আখেরি জমানার নবী একজন আইবা এন মর্যাদাওয়ালা। তাওরাতও আছিল, জবুরও আছিল, ইনজিলও আছিল। আর দুঃখ লাগে আমরার আলিমহল উম্মতর আলিমহল ই
আলিম দাবি করিয়া উম্মতর মাঝে বহুত আলিম আছে নবীর জন্ম লইয়া কথা তুলে মিলাদুন নবী লইয়া কথা তুলে নি না তুলে না দুরকা তুলে না হেরা তারার কিতাব ওগুলো পাইলা আর আমরা পাই না এটা দুঃখের বিষয় না দুঃখের বিষয় না হাজিরিনে কেরাম আমার নবী জমিনও আইবাম নবী আইবার হাজার হাজার বছর আগে আল্লাহ তাআলা প্রচারণা চালাইছেন ই নবী আইবার আগে দুনিয়ার জমিনও বহুত নিয়ামত দিয়ে আল্লাহ ভরপুর করা শুরু করলাম আল্লাহ তাআলা জমজম ই জমজমর ইতিহাস যদি খুঁজাইয়া দেখেন ইব্রাহিম আলাইহিস সালামর ছেলে ইসমাইল আলাইহিস সালামে বুক করছিলা ই জমজমর পানি ইসমাইল আলাইহিস সালামর পরে আর দুনিয়ার কোনো মানুষে জমজমর পানি পান করছে না আমার নবী আইবার আগে আল্লাহ তাআলা আবার জমজমরে পুনরায় চালু করাইলা এক জমজম দিয়ে যদি আমি উদাহরণ দেই এই জমজমর পানি এমন পানি আমরার লাগে এমন বড় নিয়ামত দুনিয়ার যত বড় রোগ হয় না কেন আপনি যদি জমজমর পানি নিয়মিত নিয়ত করি পান করেন ক্যান্সার পর্যন্ত ভালো হয়ে গেছে আস্তে কইলা জুড়ে কোকা ক্যান্সার বেমার ভালো হয়েছিল নজির আছে জমিনের মাঝে আছে না নাই এই জমজমের ইতিহাস যদি আমরা তুকানিত যাই আল্লাহ তাআলা তান দাদারে দিয়া নবী আইবার আগে জমিনও জমজম দান করলা স্বপ্নে দেখাইলা আব্দুল মুত্তালিব জমজম খনন করো একদিন দুই দিন 3 নম্বর দিন তাই কুরাইশ সকলরে লইয়া ডাকার পরে তারা কইল আমরা ইটা তোমার লগে নাই জমজম নামে কূপ আছে ইটা আমরা জানি না কারণ এই কূপটা বন্ধ হয়ে গেছিল ইসমাইল আলাইহিস সালামর যে গোত্রত বিবাহ করছিলা ও গোত্রর মানুষের লগে তারার দ্বন্দ্ব লাগিল ইসমাইলি বংশর লগে যাইবার সময় তারা কইল জমজমর পানি গুরুত্বপূর্ণ আর ইটা বড় নিয়ামত খালি ইসমাইলি বংশে খাইতানি আমরা যেহেতু এই দেশ থাকতে দিলা না তারা কাবার পাশে বসবাস করতো গরুর আসবাবপত্র যেটা ছিল কলতা দিয়া জমজমর কূপরে বন্ধ করে গেছে দীর্ঘদিন কেউ হইতে পারে না কুরাইশ সকলেও জানে না আল্লাহ তাআলা আমার নবী আখেরি জমানার নবীরে জবিলর মধ্যে ফাটাই দিতা সময় খাসাই যার তান দাদার মাধ্যমে জমজম রে পুনরায় চালু করাইলা 3 দিন স্বপ্ন দেখাইলা 3 নম্বর দিন তাই কুরাইশ বংশের মানুষের লইয়া পরামর্শ করো না আর কইন কুরাইশ সকল আমারে সহযোগিতা করো কাবার মালিকে আমারে স্বপ্নর মাধ্যমে জানাইরা আমি যেন জমজমর কূপ খনন করি তোমরা আমার লগে সহযোগিতা করবানি কাবার কুরাইশ বংশের মানুষ কয় ও আব্দুল মুত্তালিব তুমি এইরকম একটা শব্দ কইলা জমজম নামে কোনো কূপ আমরা জীবনে শুনলাম না তুমি দেখি জমজমর কথা কো আমরা তোমার লগে নাই ব্যর্থ হয়ে গেলা টান ফুয়া এক ফুয়া আসলা নাম হইল হারেস আমার খোয়ার উদ্দেশ্য ছিল নবী আইবার আগে একটা নিয়ামতের কথা কইয়ার ফুয়ারে কইল বেটা জমজমর কূপ খনন করতাম এখন আল্লাহ তাআলা আমার স্বপ্নে জানাইছেন কেউ তো আমার লগে সহযোগিতা করেন না তুমি কিতা আমার লগে করবানি ফুয়া রাজি হয়ে গেলা 1 দিন 2 দিন 3 দিন ধারাবাহিকভাবে সরঞ্জাম লইয়া হযরত আব্দুল মুত্তালিবে জমজমর কূপরে খনন করা শুরু করলা 3 দিন পরে হঠাৎ করিয়া পানি মাটির তল থেকে পানির ফুয়ারা বারণি শুরু হয়ে গেছে ও জমজমর খুব শুরু হয়ে গেল শুকরিয়া আদায় করলা কুরাইশ হলাইয়া দেখলো যে আসাও তো তারা হইল আমরা শরিক করো তাই তোমরা শরিক করতাম না তাই খুশি হইয়া শেষ শুকরানা আদায় করলা শেষ দাঁত পড়লা শুকরিয়া আদায় করলা আর আল্লাহর কাছে ওয়াদা করলা ওগো কাবার মালিক এই নিয়ামত তুমি আমারে দিয়ে আবার পুনরায় চালু করাইলাই এই জমজমর কূপর পাশে দাঁড়াইয়া তোমার কাছে দোয়া করিয়ার যদি আমারে আরো সন্তান দিলাইতাই তোমার খামে আমি এরারে লাগাইতাম আর ওখান থেকে আমার প্রিয় একজন সন্তানকে তোমার নামে কুরবানি করিলাইতাম আল্লাহ তাআলা খুশি হইয়া সন্তান দিলা আরো 10 জন আগে আসলা কয়জন মাতকা নবীর দাদার ছেলে আসলা মাত্র 1 জন আর জমজম যখন খনন করিয়া পানি পাইলা তখন শুকরিয়া আদায় করি হইলে আল্লাহ সন্তান দিলে তোমার রাস্তায় কুরবানি করতাম আল্লাহ দিলিলা 10 জন সুবহানাল্লাহ এখন 10 ফুয়া পাইলে মনে করেননি খুশি না বেজার যে বেটার 5 ফুয়া হয়ে যায় ও বেটার লোকে পারা যায় না মাতুন না 7 ফুয়া যদি হয়ে যায় তো আর ডরাইয়া গাঁর কেউ লাগুন না ওই খাল লগে রে ও বেটার লগে নি 7 কু তার উঠাইন লাঠি লইয়া বাড়ি ডাইল করি হলাই দিবা এটা ডর থাকে না নি মানুষের
আর বাপর একটা বল থাকে যে আমার দন না হইলে কি তৈল আমার 7 দন ফুয়াই না সইন, এটা মা বাপর একটা বল থাকে আলহামদুলিল্লাহ কুয়া। সংক্ষিপ্ত আকারে কইলাই যখন মান্নত করছেন, মান্নত করলে আদায় করা কিতা মাতই না, মান্নত করলে আদায় করা কিতা, আমরা কিতা মান্নত করি বলে মাজারও নিয়া মোমবাতি কাটা দিলেই মান্নত করে নানি, এটা কিছু মানুষ করে আগরবাতি 2 বাক্স নিয়ে বড় বড় বাক্স নিয়ে দিলেই ওটা বলে মান্নত, শরীয়ত ওটা মান্নত নি, মাতই নতা মান্নত নি না। আপনার বাড়ির গালাত বিস্কুটি সাবর মাজার রহমতুল্লাহ আলাই ইনো মোমবাতি আগরবাতির আটা যায়নি, মাতই না যায়নি। আপনারা সচেতন, ফুলতলি সাহেব রহমতুল্লাহ আলাইহির মাজারও এগুলাকে ফারানি করতো বলে না, অলি আল্লাহর মাজারও মোমবাতির আগরবাতি ইটা মান্নত নাই, মান্নত করতে হইব এমন জিনিস, আর মান্নত করতে হইব আল্লাহর রাস্তায় আমি কুরবানি করবো। হয়তো আপনার বিপদ পড়ছে, একটা ছাগল বাটাই দিলাম, গরু বাটাইয়া দিলাম, এটা মান্নত হলে এটা আদায় করা ওয়াজিব, আদায় করা একটা ওয়াজিব। আর মান্নতর গুস্তর মাসালা হইল যেইন মান্নত করবা এইন এক টুকরা খাইতে পারতা নাই, তার লাগে খাওয়া হারাম। অনেক মানুষ আছে মান্নত করিয়া আধা খান ফ্রিজও ঢুকাই দিয়ে, আছে নানি? মনে করে কুরবানির লাগান 3 বার ঠইলেই 1 বার খাই দেই না, এই কুরবানির মাসালার লগে এই মাসালা নাই। মান্নতর মাসালা হইল যেইন মান্নত করবা, যে জিনিস দান করবা, পশুটারে জবে করিয়া সম্পূর্ণ তাইন আল্লাহর ওয়াস্তে বিলীন করে দিলেইবা, তাইন খাইতে পারবা। যেমন আমার ও চাচারে আমি তাইন বালা একটা মান্নত করি গরু বাটাইছেন, আমারে হাতিয়া দিছেন, আমিও গুস্ত থাকিয়া হই আমি একলা খাইতাম নিবা, ও বেটা অত টাকা খরচ করি একটা গরু বাটাইয়া দিলা, ওখান থেকে দিলাইলাম অত বড় 2 বাটি, বলে চাচা তুমিও খাওবা, আমি যদি হাতিয়া দেই তে তাইন খাইতে পারবা। সুবহানাল্লাহ, হাতিয়া দিলে কিতা করতে পারবা? মান্নত করি ওয়াজিব। এখন ওয়াজিব এটাও দেখ আল্লাহ তার দাদারে দিয়েও জমিনও এমন কিছু খাস করাইছেন উম্মতর লাগি, কিয়ামত পর্যন্ত আল্লাহ উম্মতর কল্যাণী খাসগুলারে পছন্দ করি লইছেন। সুবহানাল্লাহ। আমরা জানি এক করিয়া 11 সুলতান ভাইলাম, আব্দুল মুত্তালিবর সবচেয়ে মায়ার সন্তান হইলা আব্দুল্লাহ, যেই নইলা আমার নবীর বাবা। তখন তাই আল্লাহ আবার স্বপ্ন দেখাইলা, ওরে আব্দুল মুত্তালিব তুমি নু মান্নত করলে তোমার প্রিয় একজন সন্তানকে কুরবানি করবায়, এখনো দেখি কুরবানি করলাই না। আব্দুল মুত্তালিব হিসাব মিলাইয়া দেখলা আমার 11 সন্তানের মাঝে সবচেয়ে মায়ার সন্তান হইলা আব্দুল্লাহ, আমি আব্দুল্লাহরে আল্লাহরে খুশি করার লাগি আল্লাহর রাস্তায় কুরবানি করিলাইমু। বই নগলে বাধা দেন, বই নগলোর মায়া বাইয়াইন তোর লাগি বেশি না কম থাকে? জুড়ে কোকা বেশি না কম? বলে বেশি থাকে। বই নগলে কইন বাবা আমরার বাইরে তুমি কুরবানি করিও না, বরং ইব্রাহিম আলাইহিস সালামে তান ছেলেরে কুরবানি করতে আসলা, ফিদিয়া হিসাবে আল্লাহ তাআলা দুম্বা বাটাইলা, তুমি ওলাখান একটা সিস্টেম করিলাও, আল্লাহ তাআলা তোমারে উট দান করছেন, উট থেকে আল্লাহর রাস্তায় কুরবানি করো। মনে হয় আল্লাহর রাস্তায় উট হিসাবে আমার বাইর বদলা উট যদি দিলাও আল্লাহ কবুল করবা, আর আমরার মায়ার বাইরে আল্লাহ জমিন হায়াত দিয়া রাখবা। 10টা 20টা 30টা 40টা 50টা খালি আব্দুল্লাহর নাম উঠে, উটন নাম উঠে না। এক করিয়া 100টা উট এক গালাবায়, আর একটা এক নাম রাখলা আব্দুল্লাহর নাম, আল্লাহর কাছে কবুল হয়ে গেল। 100টা উটন নাম উঠে গেল, আব্দুল্লাহরে আল্লাহ তাআলা রিহাই দিলা। সুবহানাল্লাহ। এখন কুরবানি করলা কয়টা? মাতুই না কয়টা? খাল লাগি আব্দুল্লাহ আল্লাহরে ভাইবার লাগি। 100টা উটোর দাম বর্তমান বাজার মূল্যে কত টাকা? 5 লাখ করে ধরলে তো 5 কোটি টাকা, ঠিক না নি? তে বোঝা যায় নবীর বাবা আল্লাহর রাস্তায় আল্লাহ তাআলা আল্লাহরে খুশি করার লাগি নবীর বাবারে নবীর দাদা কুরবানি করতে আসলা। ইব্রাহিম আলাইহিস সালামে তান ছেলে ইসমাইল দে আল্লাহ ভাইবার লাগি কুরবানি করতে আসলা। আল্লাহ তাআলা খুশি হয়ে গেলা, ছুরি লাগাই দিলা গলাবায়, আল্লাহ খুশি হইয়া বেহেশত থেকে দুম্বা ফাটাইলা। ঠিক তদ্রুপ আল্লাহ তাআলা আমার নবীর বাবারে আল্লাহ তাআলা কবুল করলা, তান বদলা 100টা উটোর নাম তান বাফর দাদার পক্ষ থেকে আল্লাহ কবুল করলা, আর আব্দুল্লাহর আল্লাহ জমিন হায়াত দান করলা, বাঁচাইয়া রাখলা, আল্লাহর কাছে কবুল করলা। তে নবীর দাদায় 1500 বছর আগে 5 কোটি টাকা আল্লাহর রাস্তায় খরচ করছেন বর্তমান বাজার মূল্য অনুযায়ী। এই কারণে আল্লাহর নবী কইতা জবিহাতাইনে, ও আমার সাহাবী হল, আর আল্লাহর নবী গর্ব করতা আমি হইলাম 2জন জবেকারীর সন্তান, একজন হইলা আব্দুল্লাহ
আসলা আমার বাবা জানডে তান বাবা আল্লাহ পাইবার লাগে কুরবানি করতে আসলা আরেকজন হইলা ইসমাইল আলাইহিস সালাম জানডে তান বাবা আল্লাহ পাইবার লাগে কুরবানি করতে আসলা তাইনো আমার বাবা আর আব্দুল্লাহ আমার বাবা আমি হইলাম জবিহা তাইনে চিৎকার দি কইলা সুবহানাল্লাহ তো নবীরে আল্লাহ ফাটাইবার আগে ইতা নিয়ামত না নিয়ামত নাই ইতা কবুলিয়ত না কবুলিয়ত নাই বলে কবুলিয়ত এখন আকুয়া ই জমজম আইল নবীর উসিলায় আমরা বুক করিয়ার নিনা করিয়ার না করিয়ার জমজম এমন পানি আপনি এহরাম অবস্থায় তাওয়াফ করিয়া যখন মাকামে ইব্রাহিম নমাজ পড়িয়া শরীর ক্লান্ত হয়ে যায় শরীর একবারে নিস্তেজ হয়ে যায় যারা হাজি হল গেছেন জানইন জমজমর পানি কত বুটি লইয়া খাইয়া আর মাথা বায় মাছে করিয়া শরীরও লাগাইলে আল্লাহ একটা জোয়ান কি আইয় শক্তি আইয় ইমানি জজবা আইয় বাদে সাফা মারবা সোয়ার করতে অসুবিধা হয় না সুবহান আল্লাহ ইনো আমি না তো আজি সাহেব গেছেন ঠান্ডে জিকা কুয়া আরো যারা গেছেন জিকা কুয়া এটা শক্তি আনি না না আল্লাহ একটা শক্তি আয় ই পানির এত পাওয়ার ই পানির এত মর্যাদা সুবহান আল্লাহ সুবহান আল্লাহ এখন আমার নবী জমিনও আইবার আগে আগর আলিম হকলে পর্যন্ত ই নবী আইবা কোন জায়গা জানতা যেমন নবী জমিনও আইসইন না তুব্বে হিমিয়ারি ইয়েমেন দেশের বাদশাহ আসলা হিমিয়ারি মানে সব শেষ বাদশাহ গেছইন তান ইয়াসরিব নবী এখনো আইসইন না ইয়াসরিব বাসিরে ডাক দেন ইয়া আহলা ইয়াসরিব আবশিরু কান্নাকা নবিয়া আখিরিজ জামান ইউলাদু বিমাক্কাতাল মুকাররমা ওয়া ইউহাজিরু ইলাইকুম গেছইন খে বলে ইয়েমেন দেশের বাদশাহ আমার নবীর এখনো খবর নাই গিয়া ইয়াসরিব বাসিরে যেখানোর নাম হইল মদিনা ই মদিনার আগর নাম হইল ইয়াসরিব গিয়া ডাক দেন ইয়া আহলা ইয়াসরিব ও ইয়াসরিব বাসী হল আবশিরু তোমরারে সুসংবাদ দিয়ার কান্নাকা নবিয়া আখিরিজ জামান আখিরি জবানার নবী সম্পর্কে ইউলাদু বিমাক্কাতা তান জন্ম নিবা মক্কাতুল মুকাররমা ওয়া ইউহাজিরু ইলাইকুম ইয়াসরিববাসী তোমরা জানিয়া রাখবাই ই নবী মক্কাত জন্ম নিলে হিজরত করবা তোমরার কাছে ইয়াসরিব সুবহানাল্লাহ নবী জন্ম নিবা কোন জায়গাত হকলে হকা কোন জায়গাত হিজরত করবা কোন জায়গাত মদিনাত নাম হইল ইয়াসরিব পূর্ব নাম কিতা ইয়াসরিব নবী গিয়া বদলাইয়া কইছেন মদিনা ই খবর নবী জন্মর আগে না বাদে কত 100 বছর আগে তাই নিনো শেষ করছেন না কইয়া কইন ফাকামু ইন্তজার তোমরা তান লাগি ইন্তজার করবাই রে ই নবী যখন তোমরার সামনে আইয়া ইয়াসরিবর জমিনের মাঝে আখেরি জবানার নবী যখন শুভাগমন করবা ফাআমানু বিহি আমি তোমরারে জানাইয়ার তার উপরে তোমরা ঈমান আনিলাইবাই ওয়ানসুরুহু তোমরা তান্ডে সাহায্য করবাই ও ইয়াসরিববাসী যদি নবীরে তোমরা ঈমান আনিলাও নবীর উপরে আর এই নবীরে যদি তোমরা সাহায্য করিলাও তুফলিহু ফিদ্দারাইন আমি তোমরারে জানাইয়া দিয়ার এই নবীরে ঈমান আনলে নবীর উপরে ঈমান আনলে আর এই নবী কাম এই নবীরে আখেরি জবানার নবীরে যদি তোমরা সাহায্য করিলাও তুফলিহু ফিদ্দারাইন দয় জাহানের মাঝে তোমরা সফল কাম হইবা আস্তে কইলা জুরে কোকা সুবহানাল্লাহ আরো জুরে কোকা সুবহানাল্লাহ কিতা কইছেন তাই বলে এই নবী যখন জন্ম নিবা ইয়া মক্কাত আর তোমরার মাঝে হিজরত করবা তাই নেওয়ার পরে যদি তোমরা তার উপরে ঈমান আনিলাও আর তান্ডে সাহায্য করিলাও তুফলিহু ফিদ্দারাইন দয় জাহানের মাঝে তোমরা সফল কাম আপনারা গঞ্জাইন মদিনার মানুষে নবীরে সাহায্য করছে না করছে না আরো যেরকম করছে না করছে না পৃথিবীর জমিনের মাঝে মদিনার মানুষে আনসারি সাহাবী হলে যে মানবতা দেখাইছে কেউ আজ পর্যন্ত দেখাইতে পারতো না কিয়ামত পর্যন্ত আনসারি সাহাবীর মতো মানবতা দেখাইতে পারতো না নিজের স্ত্রী দুইজন একজনকে তাই তালাক দিয়া কইছেন বিবি গো ইসলামের স্বার্থে আখেরি জমানার নবী আমার দেশে হিজরত করছেন তান মুহাজির হলরে লইয়া আইছেন হেরা ইকানো বাড়িঘর ফলাইয়া আইছেন স্ত্রী সন্তান ফলাইয়া আইছেন তুমি যদি রাজি হয়ে যাও তো তান কাছে বিবাহ বই যাও এই আনসারি মহিলাও রাজি হয়ে গেছেন দিনের স্বার্থে ইসলামের স্বার্থে নবীর ইসলামের লাগি সহযোগিতা করার লাগি বিবাহ
বই গেছেন বাড়ি আছিল দুইটা একটা বাড়ি মুহাজির সাহাবীরে দান করি লাইছেন কইছেন ইলা নজির পৃথিবীর জমিন এখনো কেউ দেখছেনি কেউ দেখছেনি না কিয়ামত পর্যন্ত দেখতো নাই তারা সাহায্য করছেন সব বাট্টি করি আটাই এই ঘটনাটা কইলে ওই সময় তাইন কইলা ই নবী আইলে সাহায্য করবা 2000 কামিয়াবি হইবা তান প্যাকেট থাকিয়া কাতিবান কিতাবা এখন কিতাব বার করল সিটি বার করিয়া কইলে ও ইয়াসরিব বাসিয়া কল ইন্নি আমানাতি নিশ্চয় আমার আমানত খান তোমরার কাছে সংরক্ষণ করবা ও আখেরি জামানার নবী যখন তোমরার কাছে শুভাগমন হইবা আমার আমানত খান না তো গোসাইবা কথা খান কত আগর ই নবী আইলে আমানত এখান কিতা করবা গোসাই লইবা নবী যখন জন্ম নিলা মিলাদ হইল মক্কা জমিনও থাকলা ওখান থেকে হিজরত যখন মদিনাত এসরিব হল্লা মানুষের তান্ডে নেওয়ার লাগি বড় আফসুস হল্লা ইয়া রাসূলুল্লাহ আমরার গরো তশিবানক্কা আমরার গুত্র তশিবানক্কা খেনে করছিলা বলে তারার দিলর মাঝে ওখান আছিল আখেরি জবানার নবী আইসেন দুজানোর বাদশাহ আইসেন কামলিওয়ালা আইসেন যদি ঠান্ডে আইজ প্রথম আমার গরনিয়া ঢুকাইলতাম পারি যদি ঠান্ডে আইজ প্রথম আমার গরনিয়া আমার কৌমনিয়া ঢুকাইলতাম পারি কিয়ামত পর্যন্ত আমার গররে আমার গুত্ররে আল্লাহ তাআলা সম্মানী বানাইয়া দিলেইবা নবীজি যখন দেখলা অবস্থা ওখলে নিতে চাইরা কইলা আমার উঠনির উপরে এখতিয়ার উঠনি গিয়া যার গড় পৌঁছিব ওনোর সামনে গিয়া খাড়া হইব আমি তান করে গিয়া তশরিফ নিমু উঠনি গিয়া খাড়া হয়ে গেল আবু আইয়ুব আল আনসারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর গড়র সামনে গিয়া উঠনি লেটা খাইয়া বই গেল আর তারে তুলা যায় না আল্লাহ নবী কইলা আমার প্রথম যার গড়ে উঠমু তাই নিলা আইয়ুব আনসারির গড় সুবহানাল্লাহ আইয়ুব আনসারির গড় খানো তাইন বানাইয়া রাসলা 2 তালা বাড়ি কয় তালা বাড়ি আমরা মনে করি ও জমানাত মনে 3 তালার 5 তালা ও জমানাত তো 2 তালা আছিল নবীর সাহাবী ওগুলোর মাঝে সুবহানাল্লাহ এক তালা নবীর লাগি বরাদ্দ করিও রাখি দিছলা সাধারণ কথা আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা গড় মুবারকর মাঝে রহমতের নবী গিয়া তশরিফ নেন কেউরুল লগে কোনো মাত নাই কথা নাই সরাসরি আবু আইয়ুব আনসারী রে কইন আবু আইয়ুব আনসারী আদি আমানাতিয়ু আমার যে আমানত তোমার কাছে সংরক্ষণ আছে আইয়ুব আনসারী আমার আমানত খান আমারা তো সমজাইলা তাই কইন ইয়া রাসূলুল্লাহ অবাক হয়ে গেছেন কিতা আমানতের কথা তাই না বলি লইছেন কইন ওয়ালা আমানাতা ইয়া রাসূলুল্লাহ কোন আমানতের কথা কইলা নবীজিয়ে কইলা তুব্বাহি মিয়ারি তোমার বংশর মানুষের কাছে যে আমানত রাখছেন ও আমানত খান আমারে দেওরে আইয়ুব আনসারী কইন ইয়া রাসূলুল্লাহ নাম আমার মনে হই গেছে আমার বংশর ধারাবাহিকভাবে আমার কাছে ইয়া আমানত খান সমজিয়া আছে আমি সিন্ধুকের মধ্যে বড় যত্ন সহকারে রাখছি সিন্ধুক কুলিয়া ও সিটিও কাণ্ডে তিব্বে হুমায়ুনের সিটিও কাণ্ডে লইয়া আল্লাহর হাবিবর খেদমত মুবারক নিয়া দেন রাসূলুল্লাহ সিটি কাণ্ডে কারাতা পড়া শুরু করলা আর হইন বাশারা লাহুল জান্নাহ আল্লাহর নবী ঘোষণা দিল রে যেই লো সিটি কাইলে সইল আমি নবী ঘোষণা দিলাইলাম বাশারা লাহুল জান্নাহ ই সিটি যেই লেখছইন আমি নবী জানাই আর তাই নইলা জান্নাতি খে জান্নাতি চিঠি খে লেখছিলা তিব্বে হিমিয়ারি যেইন কত বছর আগে লেখিয়া গেছেন তে বুঝা গেল ইনো আর বর্ণনা দেওয়ার সময় নাই তে এই চিঠির তাই যাও লেখছেন বুঝা গেল হয়তো নবীর উপরে ইমান ওলা কোনো বিষয় হইতে পারে আল্লাহ নবী ঘোষণা দেন বাশারা লাহুল জান্নাহ যেইন চিঠি লেখছেন আমি তান্ডে জান্নাতি হইলাইছি সুবহানাল্লাহ তো ইটা নবীর জন্মর খানো ইজরত করবা ই খবর জানতানি আগর আলিম হলে মাতকা বাসা বহল জানতানি না জানতা না আরে আল্লাহ নবীর জন্ম যেদিন হয় ও রাইত নবীর মিলাদ যেদিন হইছে আরবর জমিনর হেরেম শরীফের ভিতরে এক ব্যক্তি অপরিচিত কেউ কোনোদিন দেখছে না হঠাৎ সকালবেলা ডাক দিয়া মা আশারা কুরাইশিন ও কুরাইশ সকল ওদিকে আও সকল আইলা বেটায় কয় গত রাত সন্তান খেউরুর ঘরে জন্ম নিছে নি তারা কয় না আমরা তো জানি না তাইন কইন ফাত্তিসু
তালাশ করো না। তারা হইন আমরা তো জানি না, আমরা খেউরুর ঘরও কোনো সন্তান জন্ম নিছে না। এই ব্যক্তি কয় ফাত্তিসু, একটু তালাশ করো না, একটু খবর লও না। তারা গেলা কইলার এই অপরিচিত ব্যক্তি যেহেতু কর একটু খবর লইয়াই কুরাই সকল গড়ে গড়ে গিয়া দেখুন না কোনো গড়ো সন্তান নাই। আইবার সময় কইন অন্য আমেনা বাস করেন, আবদুল্লার স্ত্রী বাস করেন, ও এক গড় বাকি রয়েছে, ও গড়খানোর খবর লইলাই। তারা ইয়া ও গড়ের গালাতে ইয়া খবর পাইন গত রাত একজন শিশু আমেনার গড়ের জন্ম নিছেন গিয়া। তারা আশ্চর্য হয়েছে নি? ওই তো না আশ্চর্য হওয়ার কথা। আপনার বাতিজা হয়েছে, আপনি খবর পাইলা না, আর একজনে ফন্দি কর কিতাবা গত রাত তো বাতিজা পাইলা, মিষ্টি উষ্টি কই চাচার আই বনানি দিল, আমার গরো বাতি জইল, আমি খবর জানি না, হি বেটা কিলা কইল। একটা আজীব আশ্চর্য লাগার বিষয় নি না? বিষয় না। তারা আজীব হইয়া আশ্চর্য হয়ে গেল। কুরাই সকল ও ব্যক্তির গালা তাইয়া কয়, ও ব্যক্তি তুমি খে কিলা খান জানলাই গত রাত সন্তান জন্ম নিছে গিয়া। ই ব্যক্তি কয় আমি হইলাম রাহিব। রাহিব হইল পাদ্রী, অর্থাৎ সে বড় একজন আলিম পণ্ডিত। ই রাহিব হইল খ্রিস্টান ধর্মর বড় পণ্ডিত। এই সময় ই ব্যক্তি কয় রে আমি হইলাম রাহিব, আর আমার বাড়ি হইল লাস্তা মিনাল আরব। ই আরবর জমিনের মাঝে আমার বাড়ি নাই, আমার বাড়ি হইল ইন্নি সুক্কানি শাম মিন বারাকাতিল আম্বিয়া। কুরাই সকল রে আমার বাড়ি হইল নবী রাসূলুল্লাহর দেশ, যে দেশের নাম হইল শাম। আমার বাড়ি হইল নবীর দেশ, বরকতর দেশ, শাম দেশ। আমি এই দেশের বাসিন্দা নাই, আমার বাড়ি শাম। আমি এই শাম দেশ হইল মক্কা থেকে 1000 মাইল দূর। আমি ও দেশ থাকিয়া আজ কয়েক রাত থাকিয়া হেরাম শরীফের মাঝে অবস্থান করিয়ার রে ও কুরাই সকল ও জায়গার মধ্যে অবস্থান করিয়ার। আর প্রতিটা রাত আকাশ পানর ভাই আমি সাইয়া সাইয়া তাকি রে, আকাশর তারাকা কোটি কোটি তারকা রাজি জল জল করে রে। ও তারাকার মাঝখানো রে একটা তারাকারে সব সময় নূরে জল জল করতে দেখতাম। গত যে রাত আমি আকাশ পানে চাই, এই তারকা রাজিটারে আমি আর দেখতাম পাই না। আমি বারবার তাকাইলাম, তারাকা রাজি যখন আমি দেখতাম পাইলাম না, আমি আমার কিতাব মিলাইলাম, ই তারকা রাজি খেলে দেখতাম পাই না। আমি হিসাব মিলাইয়া দেখলাম ই তারকা রাজি ইলাস সামাই ফিল আরদ, আসমান থেকে জমিনের মধ্যে ভূমিষ্ঠ হয়ে গেছে। এই তারকা যখন নূরে জল জল করত আর দেখা যান না, তাহলে তারকা জমিনের মধ্যে ভূমিষ্ঠ হয়ে গেছে। তোমরা জানো না আমি আমার কিতাবের মাঝে এই তারকা সম্পর্কে আমি ধারণা দিয়া যাই। আর এই তারকা হইল গত যে রাজ শিশু জন্ম নিছে রে, ওই শিশুর নূর মুবারক হইল এই তারকা। গত যে রাত তারকাটা আমি আর লক্ষ্য করলাম আর দেখতাম পাইলাম না, তারকা জমিনের মধ্যে ভূমিষ্ঠ হয়ে গেছে। আমি আমার কিতাবের মাঝে এই তারকা রাজিজ যে শিশু জন্ম নিছিল তার নূর, আর এই শিশু হইলা এমন এক শিশু, ও কুরাইশবাসী ও কুরাইশ বংশর মানুষ সকল সাধারণ কোনো শিশু নাই। আমার কিতাবের মাঝে এই শিশু সম্পর্কে লেখা হয়েছে, এই নইলা নবিউল্লাহ, এই নইলা হাবিবুল্লাহ, এই নইলা আল্লাহ তাআলার একজন নবী রে, এই নইলা আল্লাহ তাআলার একজন রাসূল রে, এই নইলা আল্লাহ তাআলার একজন বন্ধু। কুরাইশ সকলে কয় তুমি কিলা বুঝলাই? বলে আমার কিতাব এই শিশু সম্পর্কে আছে, এন ইউলাদু বিল মক্কাতা, এন জন্ম নিবা মক্কাত, এন বংশ হইব কুরাইশ। ও কুরাইশ আমি তান সব ডিটেলস গুলো আমার কিতাবের মধ্যে পাইয়া এই শিশু নবী আখেরি জবানার নবীর চেহারা আনোয়ার খান দেখার লাগিয়া আর তান মহরে নবুয়ত খান দেখার লাগিয়া আমার দেশ ছাড়িয়া আমি মক্কার জমিনের মধ্যে বসবাস করিয়া বেটা হয়তো আমারে লইয়া যাও। তান্ডে একটু নজর দেখাইলো, তারা লইয়া গেলা। ই রাহিবে আল্লাহ নবীর চেহারা নোয়ার দেখলো, মহরে নবুয়ত দেখিয়া চিৎকার মারলো আর হইলে ও কুরাইশ সকল আজ তাকিয়া তোমরার বংশ উজাল হয়ে গেল, আর বনি ইসরাইলের বংশ আর নবী রাসূলুল্লাহ দিতা নাই, খতম হয়ে গেছে। আজ তোমরার বংশ শেষ নবী ফাটাইয়া আখেরি নবী ফাটাইয়া তোমরার বংশরে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত বুলন্দ করে দিলাইলা। সুবহানাল্লাহ।
এখন আপনারা কোন চাই এই মাত কথাগুলা মিলাদ নিনা মিলাদ নাই মাতই না মিলাদ দিনা মিলাদ নাই ই নবী খার বংশ আইবা কোন দেশ আইবা কোন এলাকাত আইবা কোন কৌম আইবা কিলা আইবা সকল হিসাব আগর আসমানি কিতাব হলো আল্লাহ তাআলা বর্ণনা করছেন তারা গবেষণা করিয়া আলিম হকলে এইগুলা বার করছেন তাইলে বোঝা যায় আমার নবীর মিলাদ খালি আমরা আলোচনা করিয়ান না আগর মানুষে আগর নবী হকলে আগর রসুল হকলে আলোচনার বিষয় আছিল একটা সাবজেক্ট আছিল একবার পড়ি আমরা আলহামদুলিল্লাহ এখন ই নবী জমিন আইরা জমিন আইতা এইলে তো আল্লাহর ইখতিয়ার লাগবো ও সিরতর কিতাব আনইন লাকাদ اختار الله من مشكات الأنبياء ومن سلالة الأصفياء ومن صفوة النجبة ومن أتياب الأجداد ومن أشراف الآباء وما زال نوره ينقلب بين الساجدين والراكعين ومراكب العابدين الموحدين আওয়াজ দি পড়ি আমরা সুবহানাল্লাহ আপনার এলাকার যদি সুর এক বেটা থাকে আর উনইন তার ঘর থেকে ফির হয়ে গেছে বিশ্বাস করবানি আসাউদির ভিড় হয়ে গেছে কিন্তু বিশ্বাস হন না কেনে বলে সুরর ঘর থেকে এবার ভিড় হয়ে যায় নিবা কিন্তু এবারটা আসাও ভিড় হয়ে গেছে ওইটি তো পারে তো বাপ সুর হইলো করে কি তৈল ফুয়া তো বাল্লা ইলা ওয় নিনা হয় না ওয় এখন নবী বাটাইতে গিয়া যদি সিলসিলা থাকি না ফাটাইন তে মানুষে আঙ্গুল তুলিলেইব ই বংশত নবী নাইবা আপনার বংশত যদি আলিম না থাকেন আখতা আলিমে গই গেলে হইব তুকাইব 14 সিঁড়ি দেখি কোনো আলিম আসলানি হুনিয়ার এগু বড় আলিম হয়ে গেছে বে গুর দাদা আলিম আসলানি ফৈদাদা আলিম আসলানি যদি দেখে না এই বংশত কোনো নাই হইব গুফর ফদ্দবুল উঠি গেছে বে মানুষের ওটা তুকায় নানি ফরর খান তুকায় হয় আসলানি আর যদি উনি না করে দিয়ে একজন আসলা তে হইব না স্বাভাবিক করে যেহেতু আসলা এই বংশত আলিম হইবা তো এটা স্বাভাবিকভাবে মানুষের নেগি আল্লাহ তাআলার ইচ্ছা হইল আখেরি জমানার নবী পাঠাইতা শেষ নবী পাঠাইতা শ্রেষ্ঠ নবী পাঠাইতা সাধারণ শ্রেণীতে কি নাই বরং মিম মিশকাতিল আম্বিয়া আল্লাহ নবীর শ্রেণীতে কি নবী পাঠাইছেন হইনা সুবহানাল্লাহ আমার নবীর পূর্বপুরুষ নবী আসলান না আসলা না নাম কিতা মাতকা হোকাতে নাম হোকা খে আসলা ইসমাইল হুজুরে তো আর কইতে পারবা আমরা সাধারণ হলে কইতাম আমার নবীর পূর্বপুরুষ নবী আসলা যার নাম আছিল ইসমাইল আলাইহিস সালাম নবীর পূর্বপুরুষ নবী আসলা যার নাম আছিল ইব্রাহিম আলাইহিস সালাম তে নবীর শ্রেণীতে কি একজন সাধারণ শ্রেণীতে কি না যাতে মানুষে আঙ্গুল তুলতো না পারে আল্লাহ ওভাবে নির্বাচন করলা যারার মাধ্যমে নবী ফাটাইলা এরা কিতা সাধারণ ব্যক্তিবর্গ হইলে হইবনি বলে হইলে হইতো না এরা অসাধারণ ব্যক্তিবর্গ আসলা এরা আশরাফিল আবা আসলা নবীর পিতৃ পূর্বপুরুষ যারা এরা সম্মানিত ব্যক্তিবর্গ আসলা এক এক যুগর হাদি আসলা মানুষরে বালাপথে ডাকতা এরার সম্পর্কে আনইন যে এরা বৈধ বিবাহ জাহিলিয়াতে এরারে গ্রাস করছে না রাসূলুল্লাহ ফরমাইছেন ইন্নি জাহিলিয়াতি নিশ্চয় আমারে জাহিলিয়াতে পাইছে না কারণ জাহিলিয়াত বিয়া শাদীর কোনো বাস বিচার আসিল না যারে ইচ্ছা তারে কেউ বুক করতে পারছে জিনা বেবিচারে সমাজ সয়লাভ আছিল রাহাজানি খুন খারাপিয়ে সয়লাভ আছিল আল্লাহর নবী কইন ইতা কোনটাই আমারে পাইছে না বরং আমি যারার মাধ্যমে আইছি এরা বৈধ বিবাহ করছেন বৈধ বিবাহের মাধ্যমে সন্তান জন্মদান করছেন আর এরার মাধ্যমে আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ জমিনের মধ্যে আইছি হুকা সুবহানাল্লাহ তে বুঝা গেল নবীর জন্ম হইছে কোনো অবৈধ নয় বরং বৈধতা এরা সম্পর্কে আকীদা হইল আমরার যে ব্যক্তিবর্গ নবীর জন্ম দিছেন যারা নবীর নূর মুবারকরে গ্রহণ করছেন এরা মুওয়াহিদিন আসলা এক আল্লাহর বিশ্বাসী আসলা এরা সাজিদিন আসলা এরা রাকিঈন আসলা এরা রুকুখারি আসলা এরা সেজদাখারি আসলা এরা ইবাদতখারি আসলা এরা একত্ববাদী বিশ্বাসী আসলা সেই জাহিলিয়াতের যুগ এরা মূর্তি পূজা করছেন না জড় পূজা করছেন না সূর্যের পূজা করছেন না মানুষের পূজা করছেন না কারণ এরা মিল্লাতা আবিকুম ইব্রাহিম এরা ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লত তাকিয়া এলা আহলে ফিতরতি হইয়া আল্লাহর ইবাদত বন্দেগীর মধ্যে এরা দিন কাটাইতা হুকা সুবহানাল্লাহ অন্য একগুলো মানুষে প্রশ্ন তুলে যে নবীর বাপ তো তাই জাহান্নামও যাইবা মা জাহান্নামও যাইবা দাদা জাহান্নামও যাইবা কেনে যাইবা বলে এরা খার উপরে ইমান আনছেন এরার যুগ নবী আসলা না আল্লাহ কয় নানি কয় মাতুন্না বাজাব বল হইয়া আমরার ইমানটা দুর্বল করিলায় আমরার ইমানটা কিতা করিলায় বলে আসাও তো বা কিন্তু ইকান বুঝে না যে নবীর দাদারে যে আল্লাহ যে খাম করাইছেন ইতা খাম আল্লাহ কুরআন শরীফের কয়েকটা আইন বানাইয়া উম্মতে মুহাম্মদীর লাগি দিলাইছে আল্লাহর মনোনীত না হইলে তো একটু হইতো না হ্যাঁ
কুরাইশ হলে মূর্তি পূজা করতা খুদ কাবা 360টা মূর্তি আছিল নবীর চাচা হইলা আবু লাহাব নবীর আপন চাচা নি না চাচা নাই আবু লাহাব নবীর চাচা নানি এই তো মূর্তি পূজারি আসলা সিলসিলা যখন খোয়া হইব নসব নামা খোয়া হয় মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব মিন বানি হাশেম ওলা নসব নামা গাওয়ায় ইনে উলামায়ে কেরাম যারা আছেন তারা বুঝরা ওলা খান নসব যেমন আমি থাকি আমার বাপ থাকি আমি আমার বাপ থান বাপ থাকিয়া আমার আরো ভাই দুইজন আছেন এরা কিতা আমার নসব ঢুকবানি না ডাইরেক্ট বাফন নসব ঢুকবা বাফর নামে এরা পরিচিত হইবা নানি হইবা নসব গাইতে গিয়ে অমুকর হুয়া অমুক অমুকর হুয়া অমুক কুয়া হয় ও যারা আসলা নবীর চাচা আবু লাহাব ঠিকও মূর্তি পূজা করছেন কিন্তু নবীর বাপ মূর্তি পূজারি আসলা না নবীর দাদা মূর্তি পূজারি আসলা না তান অন্য সন্তান মূর্তি পূজা করছেন ঠিক হয়তো করছেন কিন্তু নবীর দাদা এই যে নসব নামাজ যারা নাম পাওয়া যায় এরা সম্পর্কে আমরা আকিদ হইল এরা সাজিদিন আসলা এরা রাকিন আসলা এরা জাহিলিয়াতে পাইছে না বরং এরা ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লত তাকি আল্লাহর ইবাদত বন্দেগীতে বিশ্বাসী আসলা একটু আওয়াজ দিহুক আল্লাহু আকবার তান পিতৃ পূর্বপুরুষ যারা আসলে এরা আল্লাহ খান হেফাজত করলা এরা মিল্লতে আবিকুম ইব্রাহিমের মিল্লতের উপরে রাখলা এরার মাঝ থেকে আল্লাহ তাআলা নবীর মা বাবার নির্বাচিত করলা আবুয়াইনে কারিমাইনে সম্মানিত দুইজন মা বাবা হুমা আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব মিন বানি হাশেম ওয়া আমিনা বিনতে ওয়াহাব মিন বানি জুহরা নবীর বাবা হইলা আব্দুল্লাহ যিনি হাশেমি গোত্রের সবচেয়ে উত্তম গোত্র হইল হাশেমি আর এই গোত্রর ব্যক্তি হইলা আব্দুল মুত্তালিব তান ছিল হইলা আব্দুল্লাহ আর নবীর মা হইলা সুদূর মদিনা মুনাওয়ারার জুহরি বংশ ও বংশর ওয়াহাব জুহরির কন্যা হইলা আমেনা আল্লাহ তাআলা সম্মানিত এই দুইজন মা বাবারে নির্বাচন করলা হইনা সুবহানাল্লাহ আমার ওয়াজ দম্পতির আমি আটাই লইতাম যাইয়ার সংক্ষিপ্ত আকারে কই ওই সময় আল্লাহ চাইলে তো মক্কার জমিন থেকে মা বাপ নির্বাচিত করতে পারতা বলে করছই না কেনে বলের কারণ হইল ফি বুয়ুতি মাজিদা খালিকাতিল খুলুকা আশরাফিল আনসাবি নাসাবা আমার নবীর মা বাবা আল্লাহাল ইলাকাল চারিত্রে মাধুর্যে পারিবারিক দিক দিয়া মর্যাদার দিক দিয়া সামাজিক দিক দিয়া গোটা আরবের জমিনের মাঝে নবীর মা বাবা আল্লাহান শ্রেষ্ঠত্বর অধিকারী আর কোনো পুরুষ মহিলা নাই আল্লাহ তাআলা এর লাগি আমার নবীর ই মা বাবা আব্দুল্লাহ আমেনার নির্বাচন করলাম হাজিরিনে কেরাম আমেনা আলাইহিস সালামে কইল জাওজাতুম মুবারাকা লাইলাতুম বারিহা বরকতময় রাত আমরার বিবাহ সম্পূর্ণ হয়ে গেল আমি আর আব্দুল্লাহর বিবাহ সম্পূর্ণ হওয়ার পরে আমি আমেনা হামল হয়ে গেলাম হামল হওয়ার পরে আমি বুঝতাম পারলাম আমারে আল্লাহ তাআলা যে সন্তান দান করছেন এই সাধারণ কোন সন্তান রে এই অসাধারণ হইবা কারণ হইল আমি অদৃশ্য জগৎ থাকিয়া আমি আমেনারে খেজল ডাকি ডাকি কইতো ইয়া আমেনা কাদ হুমিলতি বিনুরিদ দুনিয়া ওয়া দিয়াইল আলাম ইয়া আমেনা কাদ হুমিলতি বিসাইয়্যিদাল বাশার আমারে ডাকি ডাকি কইতো ওগো আমেনা পেটর মধ্যে যারে ধারণ করায় এই সাধারণ কোন সন্তান নাই গো এই এমন একজন সন্তান এ নূর দিয়া আল্লাহ তাআলা গোটা জগতের অন্ধকারে দূর করে দিবা আমেনা এমন এক মহান তুমি হামল অবস্থায় রাখছো আমিনা আলাইহিস সালামে বর্ণনা করেন আমারে আও কথা গান কইতো এই নিবা বিসাইয়্যিদিল বাশার মানব মণ্ডলীর সর্দার ও দুনিয়ার মানুষে আমি বুঝতে পারছি আমার পেটর মধ্যে আল্লাহ তাআলা যে সন্তান দান করছেন এই অসাধারণ হইবা কারণ আমি যখন ঘর থেকে বার হইতাম প্রচন্ড রৌদ্রের মাঝে আকাশের মেঘমালা আমারে ছায়া প্রদান করত আকাশের মেঘমালা আমারে ছায়া প্রদান করত রে আমি আরো বড় বড় পাথরের উপরে যখন পা রাখতাম পাথর বলে হইতো না রে আমি পাথরের উপরে পা রাখলে আমি মাটির মতো নরম লাগতো রে আমি পানির কানার লাগি কুয়ার মধ্যে যখন যাইতাম আমার কষ্ট হইতো না কারণ অনেকে কষ্ট করে তল থেকে বালতি দিয়া পানির সংগ্রহ করত আমার বাচ্চার ইজ্জতে আমি কুয়ার গালা যাওয়ার লগে লগে পানি উতলাইয়া উঠা শুরু হইতো রে কুয়া বরাবর পানি আইতো আর আমি আমেনে আমার বাচ্চার ইজ্জতে সহজে পানির সংরক্ষণ করতাম এগুলো আউলো কি করতো এগুলা কিতা
আউলো কি করতো নবী নবী হওয়ার পরে যদি কুন্তা ঘটে এটা হইল মুজেজা, আর নবী নবী হওয়ার আগে যদি কুন্তা হয়ে যায় এটা হইল ইরহাস শরীয়তর ভাষায়। ও নবীজির মায়ে কইন আমি কুন্তা বুঝি বুঝি না, আমার ভেটো যে বাচ্চা খালি আমার অদৃশ্য জগৎ থাকিয়া বিভিন্ন নিয়ামত দেখানি হয়, সুসংবাদ দেওয়া হয়, আমার দুনিয়ার সন্তান মায়ে জেলা কষ্ট করে আমি ইলা কষ্ট করছি না, আমরা মার ভেটো আসলাম কষ্ট দিছিনি না দিছি না, মাতকা দিছি না দিছি না। 3 মাস বয়স থাকিয়া মারে এমন কষ্ট দিছি মার খানি বন্ধ হয়ে গেছে রে ভাই। 6 মাস 7 মাস 8 মাস বয়স যখন হয়েছে ইনো এমন কেউ নাই, এক এক রাতকু লাতর লগে আমার মার কলিজা বরাবর লাত মারছি, ই রাতকু লাগি মার ঘুমরে হারাম করে দিলাইছি, মার ঘুমাইতে পারছুন না, খরট ফিরাইতে পারছুন না, এমন দুঃখ কষ্ট আমরা দিছি। নবীর মায়ে কইলে আমার বাচ্চা আমারে ইটাও কোনো কষ্ট নাই, বরং আমি আমার বাচ্চা যতদিন পেটো আসলা আমি সবচেয়ে বেশি শান্তি আর আরাম অনুভব করছি। তবে একদিন আমার কষ্ট লাগলো নবীর মিলাদ হই যার, নবীর মিলাদ হই যার চন্দ্র মাসে 9 মাস আশুরিল কামারিয়া ও আনালি জামানিয়া তওয়াল্লুদ আমরা পড়ি না চন্দ্র মাসে 9 মাস নবীর মা জননী এরশাদ করেন আমার পেটের মধ্যে একটা ব্যথা শুরু হয়ে গেল, অস্থিরতা আমি অনুভব করি। আর রে এমন সময় আমি সেইয়া দেখি রে আমার সামনে একটা পাখি আইলো, আমার বুক বরাবর একটা নাড়া মারলো, আশ্রা দিল, পাখা দিয়া নাড়া দিল, সঙ্গে সঙ্গে আমার শরীরের পেটের ব্যথা দূর হয়ে গেল। আর আমার একটা পেয়ালা আমার সামনে দেখলাম, আমি শরবতগুলা যেমনে পান করলাম আমি আমেনার সব ক্লান্তি দূর হয়ে গেল। ওলা চলের হঠাৎ করে আমার গরু দেখি 2 জন সুদর্শনী মহিলা আইসেন, আব্দে মোনাফের কন্যাদের মতো লম্বা লম্বা, আরবর খেজুর গাছর লাগান লম্বা লম্বা। আমি এরারে চিনি না, দেখছি না কোনোদিন। ওই সময় ডাক জিকাইলাম তারারে আপনারা খেরা বাড়ি খানো গড় খানো। একজনে কই ইয়া আমেনা, আমি হইলাম আসিয়া, রে আমেনা তুমি আমরা চিন্তায় নাই, আমরা দুনিয়ার কোনো বাসিন্দা নাই। আর একজনে কইল আমি ঈসা আলাইহিস সালামের মা মরিয়ম। আমেনা গো চিন্তা করিও না, ভয় পাইও না, ও যে আমরা আইছি লোকে বহর লইয়া আইছি তোমার সহযোগিতা করার লাগিয়া, আর আমেনা জানাইয়া দিয়ার তোমার সুসংবাদ দিয়ার বিনুরিদ দুনিয়া ও দিয়া ইলা আলাম। তুমি আমেনা কিছু সবার ভিতরে এমন একজন মহান দে আমল ঘর ভূমিষ্ঠ করবায় যেন গোটা জগতের অন্ধকারে যার নূর দিয়া আল্লাহ আলোকিত করবা। মুহতারাম হাজিরিন, ওলা মাতখোদা চলের আমেনা আলাইহিস সালামে কইন এই ঘটনাগুলা কারামত আলী জৈনপুরি রহমতুল্লাহ আলাই তাল কিতাবের মধ্যে আনইন। আল্লাহর নবীর জন্ম অলইল, মা আমেনার বর্ণনা অলইল। আমি চাইয়া দেখি আমার ঘর নূরে জল জল করা শুরু করল রে, আমি আলোকিত হয়ে গেল। আর আলোকিত অবস্থায় আমার সামনে দেখি আমার বাচ্চা জমিনের মধ্যে শুভাগমন করলা। ও নবীর মিলাদ হয়ে গেল, ও নবীর মিলাদ হয়ে গেল। ও যে 2 মহিলা আসিয়া মারিয়াম তাওয়াল্লুদ পড়ি না ও আসিয়া তু মারিয়ামু ফি নিসওয়াতিন মিনাল হাজিরাতিল কুদসিয়া, লম্বা বর্ণনা আমরা ওলা পড়ি। এটা তো বাস্তবতা, এরা আইসলা এবং এটা স্বীকৃতিপ্রাপ্ত ঘটনা, প্রসিদ্ধ বর্ণনা। হাজরিনে কেরাম, আমেনা আলাইহিস সালামে কইন আমার বাচ্চা দুনিয়ার বাচ্চার মতো নয়, আলাদা হইছেন। নবী জন্ম আমরা লাগান হইছে না আলাদা হইছেন? পখলে কই দিব আমরা লাগান আলাদা। ও যে মাখালোর বাচ্চা ইনতে কইন নবী তো আমরা লাগান আইছেন, নবী আমরা লাগান পেটো আসলা মার গর্ভ থেকে খালাস হইছেন, হে ওলা ভাষা বর্ণনা করেন। ইলা করেন নানি একগুরে করে নাউজুবিল্লাহ খোকা জুড়ে খোকা নাউজুবিল্লাহ। যার ইমানের দুর্বলতা আছে নবীর শানে এমন শব্দ ব্যবহার করেন খর নবীর হ্যাপি বার্থডে পালন করতে একটায় নাউজুবিল্লাহ কইন না। ইংলিশ মারের বাংলা কর না, এখানটা ইংলিশে মারের বুঝার যাই বহুত বড় শিক্ষিত এখন। শিক্ষিত নাই গো অশিক্ষিত মা ধন্যবাদ সাবকল। নবীর মিলাদুন নবী আমরা পালন করি একগুলো হ্যাপি বার্থডে পালন করডা, হ্যাপি বার্থডে পালন করডা। তার বড় শায়েখ একজন হইলকা ঈদে মিলাদুন নবী বলতে কোনটা নেই ওটা কই নাই, ও হ্যান্ডে বাসাইত করিয়া নবীর সানে বেয়াদবিমূলক শব্দ চয়ল ব্যবহার করেন, যে শব্দ চয়ল গুলায় নবীর আজমতের উপরে নবীর শানের উপরে আঘাত করে। এই সমস্ত শব্দ চয়ল যদি কোনো মুসলমানে আমার নবীর শানে করে তাহলে বুঝবা তার ইমানের মধ্যে
মধ্যে গলদ আছে, তার আকীদার মধ্যে গলদ আছে, নবীর শানে কাটুক্তি করে তার শায়েখরে বাঁচাইবার লাগিয়া ইতা আলী মগলর ওয়াজ উলাই বলে করি ইমান খাটার একটা দুর্বলতা, ইমান নষ্ট হয়ে যাইব। ইতা থেকে আমরা বাঁচিয়া থাকা দরকার আছে না নয়? এগুলা তো আমরা যদি মাতি না তো সাধারণ যারা এরা কইব তো ঠিক আছে বা তারা ইটা মাতে রুদেন না, কেউ তো না করেন না। নবীর হ্যাপি বার্থডে হইয়া মুখ মুরাইয়া এমনে মারের বুঝা যার গাল চাষ করে একটা বুয়াইলে গাল ওখানটা ঠিক করিলে ঠিক নি জুড়ে হোক ঠিক কি ঠিক না? ও যে আব্বাস হিসাবে দিছে বেটা বাইতুল মুকাররমে এমন দুলাই অলটির তুতা বন্ধ হয়ে গেছে, মুখ বন্ধ হয়ে গেছে, এখন হিম্মত এমন কুয়ত চেহারা সব দিক দিয়ে আল্লাহ দিলেই যে বেটা দিছে আজ প্রতিবাদ করার মতো একটা কথারে উড়াইবার মতো কোনো ক্ষমতাও নাই। ঠিক কি ঠিক না? বাস্তবত হয়েছে। হাজরিনে কেরাম, আমার ওয়াজ লম্বই যান আমি শেষ করে লিতাম স্যার, আপনারা আরো কষ্টর, আমিও তো আবার সিলেট যাইতাম বহুত দূর হইয়া কলতা মিলাইয়া। এখন ও নবীর জন্মই যার আমরা লাগান নাই, ও কিলো হইল ওখান তা হইয়া আমার নবীর মিলাদ হয়ে গেল। নবীর মায়ে বর্ণনা করেন উলিদাল মুস্তফা নাজিফাম মাকহুলান মাসরুরান মাখতুনান মুবতাসামাল ওয়াজহি জামিলাস সূরাতি কাওয়িউল জিসমি কাদ্দাই। বড় করি ফড়ইন না সুবহানাল্লাহ। আমার নবীর মিলাদ আমরা আর মতো হইছিল রে ভাই, আমার নবীর আল্লাহ আলাদাভাবে জমিনের মধ্যে পাঠাইলা। নবীর মা জননী আম্মা জান আলাইহিস সালামের বর্ণনা কইল দুনিয়ার মানুষ, আমি আমার বাচ্চার বা লক্ষ্য করলাম সাইয়াদ কি উলিদাল মুস্তফা নাজিফাম মাকহুলান, আমার বাচ্চারে খেজন সুন্দর করিয়া গোসল করিয়া দিল রে, আমার বাচ্চারে মাকহুলান মাসরুরান মাখতুলান, তার চুকে মুখে সুরমা লাগাইয়া দিলাইল। আমি লক্ষ্য করলাম আমার বাচ্চারে খতনা করাইয়া দিলাইলা, আমার বাচ্চার নাভিটা কাটাইয়া দিলাইলা, আমার বাচ্চার চেহারার বাসাইয়া দেখি সুন্দর চেহারা লইয়া মুস্কি মুস্কি হাসি দিয়া জামিলুস সূরাতি কাওয়িয়াল জিসমি সুঠাম দেহর অধিকারী হইয়া আমার মুস্তাফা জমিনের মাঝে দুনিয়ার শিশুর মতো জন্ম নাই। আমি বুঝতাম পারলাম না, টেরও পাইলাম না, আমি চাইয়া দেখি আমার বাচ্চা সেজদা অবস্থায় জমিনে শুভাগমন করলাম। তো নবী আমরা আল্লাহ খান নাই, নবী আলাদা। আমার নবীর জন্মের সময় নূর বার হইছে, নবীর জন্মের সময় মেশকে আম্বরের গ্রান বার হইছে। মা আমেনা আলাইহিস সালামে কইন আমি আমার বাচ্চা যখন জমিনের মধ্যে শুভাগমন করলা এমন ভাবে মেশকে আম্বরের সুগ্রান বার হইল, আমি আমেনার ঘর সুশোভিত হয়ে গেল, আমি আমেনার ঘর সুশোভিত হয়ে গেল, এমন সুন্দর একটা গ্রান আমার ঘর বার হইল। সুবহানাল্লাহ। আমরার বাচ্চাইন বার হইলে কিতা, আমরা যে জন্ম নিছি গ্রান উড়ান বার হইছে না, গন্ধ বার হইছে মাত্রা নাই দেখি, রক্ত মাংস লইয়া অন্য আইয়া ফুসাইছেন ধুয়াইছেন টিস্যু দিয়া কতটা করিয়া। আর নবীর জন্মের সময় কিলা আইছেন বলে নবী আইছেন পরিষ্কার পরিচ্ছন্ন ইয়া। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবীর জন্মের সময় মেশকে আম্বরের গ্রান বার হইছে। আমরার ঘর 7 দিন পর্যন্ত ফুয়াতি গড় বোঝা যায় যে এই গড় ফুয়া জন্ম নিছে উরুতাইন, গন্ধ যায় না, স্প্রে মারিয়া আতর মারিয়া কতটা মারিয়া গন্ধ যায় না। আর এ কয় নবী বলে আমরা আল্লাহ খান আইছেন মাখালর গড়ের মাখাল। ঠিকই ঠিক না? আরে নবীর জন্মের সময় নূর বার হইছে। মা আমেনা আলাইহিস সালামে কইল এমন নূর বিচ্ছুরিত হইল, আমি আমেনা মক্কার জমিন তাকিয়া আমার ঘর আলোকিত করলো। আমি মক্কার জমিন তাকিয়া 1000 মাইল দূরে হইল শাম দেশ, সেই শাম দেশের রাজপ্রাসাদ রে আমি আমেনা আমার ঘর তাকিয়া সচক্ষে আমার বাচ্চার নূরের পাওয়ার আমি দেখতাম পাল্লাহ। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, আয়ের সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়, আয়ের সাগর দেখবি যদি আয়। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, আয়ের সাগর আয়ের সাগর
আকাশ বাতাস দেখবি যদি আয়। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। ولما تم من حمله صلى الله عليه وسلم شهران على أشهر الأقوال المروية توفي بالمدينة الشريفة المنورة أبوه عبد الله وكان قد اهتدى بأخوال بني عد من الطائفة النجارية وما كسى فيهم شهرا سقيما يعنون سكمه وشكوى. ولما تم من حمله على الراجي 9 أشهر القمرية وأنا للزمان ينجلي عنه صدى هجرة ليلة مولد آسية ومريم في نسوة من الهزيرة القدسية فأخذها المخاض فوالدته صلى الله عليه ربير মরুর প্রান্তরে পাঠাইলেন প্রভু আপনাকে আব্দুল্লাহর জীর্ণ কুটিরে আমেনা মায়ের উদরে ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল আলাইকা ইয়া হাবিব আলাইকা সালাওয়াতুল্লাহ। তুমি যে নূরের নবী নিখিলেন দানে রচবি তুমি না এলে দুনিয়ায় আদারে ডুবিত সবি ইয়া নবী সালামু আলাইকা আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা নবীজি মায়ার নবীজি নূরানি চেহারা আপনার যে জনা দেখিল একটি বার ভুলবে না জীবন তাকিতে ভুলবে না জীবন তাকিতে হইবে না বেঈমান মরিতে ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ। তোমারি নূরের আলোকে জাগরণ এলো বুলকে গাহিয়া উঠিল বুলবুল
হাসিল কুসুম ফুলকে বিসালাম আলাইকা ইয়া রাসূল আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন সালাওয়াতুল্লাহি ওয়াসসালামুহু আলাইহি ওয়া আলাইহিম আজমাইন। রব্বানা ফাগফির লানা যুনুবানা وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. রব্বুল আলামিন এই মাহফিলের আউয়াল থেকে আখির পর্যন্ত যত ইবাদত বندگی দুরূদ শরীফ ইস্তেগফার শরীফ জিকির শরীফ আল্লাহ তোমার নামের তারিফ তোমার হাবিবর তারিফ করইল ইয়া আল্লাহ। ভুল বেয়াদবি যাইল দয়া গুণে মাফ করিয়া দেও। সহি টুকুর সবরে লাখো লাখো কোটি কোটি গুণ বুলন্দ করিয়া বাড়াইয়া দিয়া হাবিবে কিবরিয়ার খিদমত মুবারক কবুল ফরমাও। রব্বুল আলামিন এই আত্রাফর तमाम নয়া পুরানা তোমার হাবিবর तमाम মরহুম মরহুমাত সমস্ত উম্মতে মুহাম্মাদির কবরে কবরে নিয়ে পৌঁছাইয়া দেও। রব্বুল আলামিন আমরা যারা হাত বাড়াইলাম আমরার খলিজার টুকরা যারার মাই নাই বাবা নাই এরার কবরে কবরে নিয়ে সওয়াবখানান পৌঁছাইয়া দেও। হিঙ্গাজিয়ার জমিন তোমার যে মকবুল আলী শাহিত আল্লামা বিস্কুটি রহমতুল্লাহ আলাইহি মুবারক নিয়ে পৌঁছাইয়া দেও। ইয়া আল্লাহ তোমার যে অলির উসিলাইতা মিলাদুন নবীর মাহফিল হল আমরা চিনছি রে বা মওলা। তোমার যে অলির উসিলায় হুব্বে রসুল আমরা চিনছি রে বা মওলা আমরা বুঝছি রে বা মওলা। শামসুল উলামা আল্লামা ফুলতলি সাহেব রহমতুল্লাহ আলাইহি মুবারক নিয়ে পৌঁছাই দেও। ওগো পরওয়ারদিগার দুনিয়ার আনাচে কানাচে যত মুমিন আর মুসলমান কবরবাসী তামামর নামে নামে পৌঁছাই দেও। ই মাহফিল গান্ডি এলাকার মানুষে বড় মেহনত করিয়া কষ্ট করিয়া আমার প্রবাসী ভাই হলোর উদ্যোগে সহযোগিতায় আল্লাহ এই মাহফিলে মিলাদুন নবী খান্ডে আয়োজন করলা কবুল আর মঞ্জুর ফরমাও। রব্বুল আলামিন প্রবাসর জমিন থাকিয়া যারা এই মুবারক মাহফিলের লগে সাথ সহযোগিতা করলা প্রসারিত করলা আমরা দোয়া করি গো মওলা এরার প্রবাস জীবন কাণ্ডে শান্তিময় আর সুখময় বানাইয়া দেও। আয় আল্লাহ প্রবাস জীবনের আয় আল্লাহ রুজি রোজগার দিয়া ভরপুর করিয়া দিও ইয়া আল্লাহ। আল্লাহ এই এলাকাবাসীর যত বিদেশী হল আছে আমরারও যত আত্মীয় স্বজন প্রবাসের জমিনও আছেন তুমি তারার হেফাজতে রাখিও রে ও মওলা। আমরা দেখছি প্রবাসী হল ইয়া আল্লাহ 24টা ঘন্টা পরিবারের চিন্তা বিমূর্তা ঘটে বাবা আল্লাহ যারা সারাদিন খাস খাপ করিয়া নিজ হাতে রান্না বান্না করিয়া আবার হাসি মুখে প্রবাসী মানুষে দেশর বাচ্চা কাচ্চা মাইবা ভাই বেরাদর লগে খুশি মুখে বাথর ইয়া আল্লাহ আমরার প্রবাসী হলর ভাই তোমার দয়ার নজর ফরমাও। আমরার প্রবাসী হলরে তুমি সুখময় আর শান্তিময় জীবন দান ফরমাও। যারা আনলিকেল আছে লিকেলিটির ব্যবস্থা করিয়া দেও ইয়ার হাবার রাইবিল যারা আল্লেকে লইয়া ঘুরাইরা গুফনে গুফলে তাকিয়া তাকিয়া সময়ের অতিবাহিত করার বা মওলা তুমি আসমান থেকে এরারে লিকেলিটির ফয়সলা খান জারি করিয়া দিলাও। যে যে দেশ আসল রুজি রোজগারের দরজারে খুলিয়া দেও। পরওয়ারদিগারে আলম আর যারা যাইবার লাগি বারবার চেষ্টা তদবির করিয়া ব্যর্থ হইয়া আল্লাহ
হলে মানুষ বিদেশ বাড়ি যাইবার লাগি বহুদিন থেকে চেষ্টা চালাইরা রে আল্লাহ তুমি মালিকর দুয়ার ফরিয়াদ জ্বালাইয়ার যে যে দেশ যাইতা চাইরা ও দেশ সারর লাগি তাল তালর দুয়ার খাল খুলিয়া দিলা অনেক মানুষে বাচ্চাইন ফাটাইতা করি বড় পেরেশানি করড আল্লাহ তোমার কুদরতি ব্যবস্থা দিয়া তুমি তারারে পৌঁছাই দেও আমরা যারা দেশের জমিন আছি আমরা রুজি রোজগার খানো খয়রে বরকত দান ফরমাও আমরা রে গরে আর বারে শান্তি দান ফরমাও এই এলাকার মানুষে আমি গোলাম রে বড় মোহব্বত করেন রে মৌলা তোমার ওয়াস্তে মোহব্বত রে কবুল ফরমাও ইনো আমার বাফর বয়সী মুরব্বী সাবল রাত দেখে আর হাত রে কবুল ফরমাও আর হায়াত ঠান্ডে দরাজ ফরমাও ইনো বহুত শত শত যুবক সকল আইছেন দেওয়া মৌলা আমার যুবক ভাই ওলরে তরক্কির জিন্দেগি খান নসিব করিয়া দেও বাড়িঘর থেকে মা বই নকলে হাত তুলছেন আমরার লগে শরিক হইছেন আবেদা জাহেদা জাকিয়া তারারে বানাই দে রব্বুল আলামিন আমরা গুনাহগার আমরারে মাফ করি দে আমরা গুনাহগার রে মৌলা আমরা গুনাহগার দয়া করি মাফ করো আমরা গুনাহের পাহাড় আমরা গুনাহগার রে মৌলা আমরা গুনাহগার দয়া করি মাফ করো আমরা রে গুনাহের পাহাড় রহিম রহমান তুমি গফুর গফার রহিম রহমান তুমি গফুর গফার দয়া করি মাফ করো আমরার গুনাহের পাহাড় আল্লাহ আমরা তওবা করলাম আমরার গুনাহ মাফ করছনি এই মজলিস খালো আমরা যারা হাত বাড়াইলাম আমরা রে মৌতর আগে বারবার তোমার নবীর বাড়ি তোমার বাড়ি জিয়ারত খান খানে কাবার তওয়াফ খান বারবার নসিব করে আল্লাহ আয় আল্লাহ ইনো যারা যে যে মকসুদ লই হাত বাড়াইলা প্রত্যেকের মকসুদ রে কবুল ফরমাও সিন্নি সালাওয়াত রে কবুল ফরমাও প্রত্যেকের সহযোগিতারে কবুল ফরমাও আগামী বছর আরো শান শৌকতর সহিত কিয়ামত পর্যন্ত এই জমিন এই মাহফিলরে জারি করি দিও ইয়া আল্লাহ শেষ দরখাস্ত আল্লাহ আমরার দয়াল মাই বাপরে মাফ করি দেও রে আমরা ইনো অনেক আছেন যারা মাই বাপ কবর গরর বাসিন্দা হয়ে গেছে এখন বাড়িত গিয়া মা হইয়া বাবা হইয়া ডাক দেওয়ার জায়গা খানা রাইলাইছেন দেওয়া ও আল্লাহ এতিম ওগুলোর মাই বাপ রে মাফ করি দেও আর আমরা যারা মা বাবারে নেক হায়াত দিয়া রাখছো তোমার দরবারে ভিক্ষা চাইয়া যে ভাই বাবা আমরার লাগি মুস্তাজাবুদ দাওয়াত আমরার ভাই বাবার হায়াত রে দরাজ করি দেও আমরার ভাই বাবরে আমরার বাতার ছায়া বানাইয়া বহুত দিন রাখিও বেমার আজারে মুবতালা যারা হইছেন শিফা দান ফরমাও আমরা যারা রে বাচ্চাইন দিছো আমরার বাচ্চাইন গুণ তার নেককার বানাও আমরার বাচ্চাল গুলদারে দুনিয়ার জমিন খাবে কাজে না লাগাইয়া দুনিয়া থেকে আমরা রে উঠাইও না بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين